আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম আদব কায়দা এবং আদর যত্ন শিক্ষা দেয়। মানুষের প্রয়োজনীয় যা কিছু এই পৃথিবীতে রয়েছে, সেটা ক্যারেক্টারের হোক, লেনদেনের হোক, রাজনীতির হোক, খাওয়া দাওয়া ওঠা বসার হোক, সব কিছু আদব কায়দা হোক, আদর যত্ন হোক, এগুলি সব এই কোরআনের ভিতরে রয়েছে। কোরআনে এমন একটি ক্যারেক্টার রয়েছে, এমন এক বিশেষ ব্যক্তির নাম রয়েছে যে ব্যক্তিটি না রাসূল আর না নবী, কিন্তু সেই ব্যক্তি যে আদর যত্ন শিক্ষা দিচ্ছে, সেই ব্যক্তিটির নাম হলো লুকমান। কোরআনের 31 নম্বর সূরা, তার আয়াত 16 এবং 17-তে আমরা দেখতে পাই তিনি কি সুন্দর করে অতি আদরের সাথে, অতি যত্নের সাথে নিজ সন্তানকে শিক্ষা দিচ্ছেন। এখানে বলা হচ্ছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই যে ইয়া বুনাইয়া শব্দটি ব্যবহার করা হচ্ছে, এই বুনাইয়া শব্দটির সঠিক বাংলা হলো হে আমার আদরের সন্তান, হে আমার আদরের নয়নমণি। এই যে আদর, এই যে যত্নের যে শিক্ষা, একমাত্র ইসলাম দেয়। এখানে বলা হচ্ছে, হে আমার আদরের পুত্র, তুমি শোনো, যদি কোনো বস্তু সরিষার দানা পরিমাণ হয়, কোনো নেকি হোক না কেন, আর তা যদি কোনো পাথরের নিচে কিংবা গগনমণ্ডল অথবা মাটির মধ্যে থাকে, আল্লাহ অবশ্যই তা এনে হাজির করবেন। নিশ্চয় আল্লাহ সব রকমের গোপন বিষয় বেশ ভালো করেই জানেন। হে আমার আদরের পুত্র, তুমি শোনো, তুমি সালাত কায়েম করবে দিন রাতে 17 রাকাত সালাত, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে বায়তুল্লাহতে রয়েছে। এই সালাত কায়েম করার কথা লুকমান তার সন্তানকে বলে গেছেন। বিধিবদ্ধ কাজের আদেশ দিবে আর গর্হিত কাজে বারণ করবে, আর তোমার উপরে যা কিছু এসে পড়বে তা সহ্য করবে। নিশ্চয় এই কাজটি বড়ই সাহসের। তো এই যে আদরের চরিত্র, এই আদরের চরিত্র ইয়া বুনাইয়া, ঠিক এইভাবে সৃষ্টিকর্তা তিনি বলেছেন 17 নম্বর সূরা বানী ইসরাঈল এই 53 নম্বর আয়াতে রাসূল কারীমের মাধ্যম দিয়ে আল্লাহ বলেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। এবং তুমি আমার বান্দাদেরকে বলে দাও, আমার আদরের বান্দা, তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। তো আমাদের দেশে যেসব পলিটিশিয়ানদের আমরা দেখতে পাই, রাজনীতিবিদ যারা, তাদের যে ভাষা, তাদের যে শব্দগুলি মুখ থেকে বেরোয়, বিশেষ করে সংসদে আমরা দেখেছি একজন আর একজনের বিরুদ্ধে যেসব গালিগালাজ করছে, এই গালিগালাজগুলি অন্তত এই সাংসদ যারা সংসদে বসে তাদের করা উচিত না, কারণ ইসলামের শিক্ষায় এই সবগুলি নেই। আল্লাহ অর্ডার দিচ্ছেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। তো যে নেতা এবং কর্মীরা সুন্দর ব্যবহার দিতে পারে না, তারা সমাজ এবং জাতির জন্য বেয়াদব। আর এই বেয়াদবকে, এই দেশের যত বেয়াদব রয়েছে, এই নেতা কর্মীদেরকে বর্জন করা একজন মুসলিমের পক্ষে একেবারে উচিত কাজ। কারণ আল্লাহ তাআলার অর্ডার হলো, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলতে হবে। তো যেসব নেতা কর্মীরা বলবে না, সাংসদ যারা, মন্ত্রী যারা, উচ্চ পদস্থ যারা কর্মচারী কর্মকর্তা, এদের মধ্যে যাদের ভালো ব্যবহার নেই, এদেরকে বর্জন করে চলা
একজন মুসলিমের কর্তব্য। এটাই ইসলামের শিক্ষা।